আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসলেন, তখন থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে। এখন বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত দেওয়া, তারপরে সংখ্যালঘু ইস্যু, এরকম বিভিন্ন ইস্যুতে দেখা গেল যে ভিসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, তারপরে ভ্রমণ, সবকিছুতেই একটা প্রবলেম তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এখন বাংলাদেশ বিভিন্নভাবে চেষ্টা করেছে যে ইউনূস এবং মোদির বৈঠক করা যায় কিনা, অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা যায় না। এখন আগামীকাল 3 এপ্রিল ব্যাংকক যাচ্ছেন ডক্টর ইউনূস। সেখানে বিমস্টেক সম্মেলন যেটা হবে, সেখানে তিনি যাচ্ছেন। সেখানে কিন্তু নরেন্দ্র মোদীও যাচ্ছেন। এখন তাদের দুইজনের বৈঠক ওইখানে হইতে পারে কিনা, এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আছে। কারণ বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মোদি ইউনূস বৈঠক করার জন্য, কিন্তু আমরা দেখলাম যে ভারতের যে শিডিউল, সেই শিডিউলে কিন্তু ইউনূসের সাথে তার বৈঠকের কোনো স্থান নেই। এখন প্রেস সচিব শফিকুল আলম বলছিলেন যে ইউনূস চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছিলেন এবং ইউনূস সাহেবের ইচ্ছা ছিল যে সর্বপ্রথম মিটিং করা নরেন্দ্র মোদীর সাথে, কিন্তু সেটা কেন হলো না সেটা আমরা মোটামুটি বুঝতে পারি। এখন ওই যে সম্মেলন কনফারেন্স হচ্ছে ব্যাংককে, সেখানে ভারত, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড সেখানে থাকছে। এখন ইউনূসের বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান আজকে বুধবার তিনি বলছেন যে মূল অনুষ্ঠানের পর সাইড লাইনে বৈঠক হতে পারে মোদির সাথে ইউনূসের, এবং একটা শিডিউল চাওয়া হয়েছে ভারতের কাছে। কথা হলো, বাংলাদেশের এত আগ্রহের আছে কিন্তু ভারতের নাই কেন? মানে বাংলাদেশকে খুব বেকায়দায় পড়ে গেছে এখানে। কারণ ভারত ইউনূসের সাথে বৈঠক করার কোনো প্রস্তাবই দেয়নি, এবং বাংলাদেশ যে প্রস্তাব দিয়েছে সেটাও খুব একটা আগ্রহ দেখায়। এখন সমস্যা কোথায়? তবে অনেকে মনে করতেছেন যে মোদির কাছে বিষয়টা আনকমফোর্টেবল হইতে পারে, কারণ এখানে হাসিনা ইস্যু আছে, হ্যাঁ, তারপরে সংখ্যালঘু ইস্যু আছে, এবং এইসব ইস্যুতে কথা বলতে গেলে হয়তো তিনি আনকমফোর্টেবল ফিল করতে পারেন। এখন ধারণা করা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে প্রস্তাব, যে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন করা, সেটা সময়ের স্বল্পতা দেখিয়ে সেটা বাতিল করে ফেলতে পারে। কারণ এর আগে আমরা দেখছি যে ইউনূস জাতিসংঘে গিয়েছিলেন, সেখানে মোদিও গিয়েছিলেন, সেখানেও সাইড লাইন একটা মিটিং এর তৎপরতা চালানো হয়েছিল, এবং সেখানেও সময় স্বল্পতার কারণ দেখিয়ে সেটাকে বাতিল করে দেওয়া হয়। এখন এইবার হয়তো একই রকম হইতে পারে। তবে বাংলাদেশের ইউনূস সরকারের কিছু লোকজন তারা আশা করতেছেন যে মোদি যেহেতু ঈদে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আন্তরিকতা দেখিয়েছেন, সুতরাং তার এই আন্তরিকতা যদি আসলে খুব রিয়েল হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে হয়তো তিনি রাজি হতে পারেন সাইড লাইনে এসে বৈঠক করার, এবং যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে, যে বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে দুই দেশে, এই বিষয়গুলো সমাধান করা যায় কিনা। তবে এই বৈঠকের চান্স অনেকটা 50-50-তে আছে, হইতে পারে নাও হইতে পারে। তবে অনেকেই মনে করেন রাজনীতি যাই হোক না কেন, যে দলই দেশ চালাক না কেন, আসল সম্পর্ক হচ্ছে মানুষে মানুষে, দুই দেশের মানুষের মানুষের যে সম্পর্ক, এটা যাতে অটুট থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।